দেশের যে অবস্থা শুরু হয়েছে এখন কি কুড়া আলার এই চাকরিটা দিব না মেধাবীর এই চাকরিটা দিব? আচ্ছা দেশ যে বেশ চলতেছে চলো, আগে রায় নেই দেই, কুড়া আলার এই চাকরিটা দিব না। দারোয়ান দেখছে কাণ্ডটা, এটা কি কোনো ধারণের বুঝিস তো? হ্যাঁ, তুই আর কি কুড়াতে চাকরি নিছিলি নাকি? না স্যার, আমার আবার কুড়া। আমার দাদা মুক্তিযোদ্ধার চামচা ছিল, উন থেকে আমার চাকরিটা হয়েছে। ও, তাও তো একটা কুড়ারই অংশ। আমি হইতেছি একটা টুটু কোম্পানির চেয়ারম্যান, আমার কোম্পানিতে তুই আবার কুড়া ছাড়া নিছিস চাকরি? আচ্ছা বাদ দে, তুই যে নিছিস নিছিস কেরা কেরা ইন্টারভিউ দিবার আইছে সবার এক এক করে পাঠা। আচ্ছা স্যার, পাঠাইতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাখো। এই ছেলে তুমি বলো, তুমি কোন কোটা থেকে আসছো? বলো তোমার কোটা বলো। স্যার, আমি তো দরিদ্র কোটা থেকে আসছি। আগে এই দিকে বুঝছিলাম, আয় তো নবাবের নেলা বইলা আইসে কোটা নে বই হয়েছে চাকরি হয় না, আইসে কোটা ছাড়া চাকরি নিবা। স্যার স্যার স্যার, আমার চাকরিটা দেন লাগবো স্যার, নাহলে আমার বউ পোলা আমার না খাই মরে যাবো স্যার। আমার চাকরিটা দেন লাগবো স্যার। লাঠি দে এটা মারি মারমু। কুড়া আলারে চাকরি হইতাছে না, তুই আইছস কুড়া ছাড়া। স্যার আমনে গালি কই না, এটা বাড়ি মারি। তুই কি আমার বউ বলা অন্য পথে বাবার খাস? তুই দেখতেছ না দেশের মধ্যে কি একটা আন্দোলন চলতেছে কোটা বিরোধী নিয়ে, ওর গায়ে যদি হাত তুলি আমার রবিশ কি থাকবো? তুই এক কাম কর, ওরে গাড়টা ধরে বাড়ি করে দে, মারার দরকার নাই। আচ্ছা কি বলি? সরো 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 সরো, আরেকজন আইতো দাও, সরো যাও যাও। আচ্ছা পরের জনের ডাক দাও। ওই নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। এই ওরে পানি দে পানি দে। স্যার আমনে তুতলামি শুরু কর তুই। কি করে? স্যার আমি পইমনি না, আমি এটা বিধু আইছি। তা তুমি তো ইন্টারভিউ দিবার আইছো, তা তোমার কোটাটা কি? এই দাও স্যার। স্যার এ তো প্রতিবন্ধী কুড়া। এই দারোয়ান তুই জানোস না এই বিষয়ে কোনো প্রতিবন্ধী মতিবন্ধী চাকরি হয় না? কি আর প্রতিবন্ধী কোটা নিয়ে আসে চাকরি বাড়ি করে দে। এই দাঁড়া, যাও যাও যাও, এখানে প্রতিবন্ধী এলাও না, যাও যাও, উঠা লাগে না, যাও দাও 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 দাও। আমি তো আগে গেছে গা। স্যার আমি বাবা এটা বিদ্যুৎ আমার তাড়ি জানাবো তার দেন হলে মরে যাবো। আরে যাও দিলে প্রতিবন্ধী এলাও না, যাও যাও দে। এই দারোয়ান পরের জন্য আসতে বলো। ওই নেক্সট। কি করে? কি ব্যাপার, তাহলে তোমার সমস্যা হয়েছে? না আব্বা, আমার কোনো সমস্যা হয় নাই। ইন্টারভিউ বারে কিছু বলছে তোমারে? না ওগুলো কইলা আছে। এই দারোয়ান কেরা কেরা? ওই তোমরা কে? এই দারোয়ান কথা কমাই ক, তোর ছাড় দে বল, আমরা 30%। হায় হায় রে, কামটা খুব তাড়াতাড়ি ছেড়ে দে, আমরা তো এবারে খুঁজতাছি। কি করে? এই ইন্টারভিউ কি দিতে হইব? আরে না স্যার, আমনে ঘরে আর কি এর ইন্টারভিউ? আমনে ঘরে কোটা আছে, আমনে ঘরে চাকরি কনফার্ম। আমনে ঘরে মুক্তিযোদ্ধার কোটা আছে, আমরা আগে কবেন না? তাইলে আর আমনে ঘরে কষ্ট করে এই আমার অফিস আয় নাকি? আমরা অফিস নিয়ে আমনে ঘরে বাইতে গেলাম নাকি চাকরি দিবেন নাকি? রবি চালাস তাই না? তুই খাতার ভিতরে দেখোস নাই যে আমার ছেলে মুক্তিযোদ্ধা কোঠা, আর মুক্তিযোদ্ধা তুই দেখোস নাই তো আমার ছেলে করে বসে রাখছস। স্যার 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 রাগান নিতে হবে না, রাগান নিতে হবে না। আপনার নিশ্চিন্তে জান গা যায়, ঘুমান গা, সকাল হওয়ার আগে আপনার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাই দিন। ইন্টারভিউ নিতে আসস তাই না? খাতার ভিতরে এরপর চেক করে দেখবি যে মুক্তিযোদ্ধা সন্ধানের কোঠা আছে নাকি, তারপরে তুই চাকরি দিবি। আসো বাবা আসো, চাকরি হয়ে গেছে আসো। বন্ধ থাকুক লেখাপড়া,
অন্ধ থাকুক জাতি আগামী দিনের দেশ চালাবে এই মুক্তিযোদ্ধার নাতি। আমাদের এই সোনার বাংলায় যদি সঠিক মেধা থেকে মূল্যায়ন করা হতো তাহলে আমাদের এই বাংলাদেশটা আরো অনেক দূরে এগিয়ে যেত।